টাকা রে, তুই সময় মতো আইলি না। যদি সময় মতো আইতি তাহলে এই গাড়িটা নিয়ে নিতে পারতাম। আমার আজকের এই ভিডিওটা দেখার পরে অনেকেই এটা ভাববে যে টাকা তুই টাইম মতো আইলি না। আইলি তো আইলি, একটু দেরি করে আইলি। তো টাকা যদি সময় মতো আসতো তাহলে এই গাড়িটা নিয়ে নিতে পারতো। অনেকেই এই আফসোসটা করবে আজকে লাইভের পরে। আপনি এটা কি গাড়ি জানেন? টয়োটা এলিয়ন। কিন্তু এদিকে আসেন, এনে কি দেখেন? মডেলিস্টা বডি কিট। টয়োটা এলিয়নের মধ্যে এরকম মডেলিস্টা বডি কিট কখনো দেখছেন নাকি? এই গাড়িটা একজন শৌখিন লোকের গাড়ি ছিল এবং এই গাড়িটা দিয়েই আমার আজকের দিনের লাইভ শেষ। তবে শেষ লাইভেই একটা চমৎকার গাড়ি পাইছি এবং আমার মনে হয় এই গাড়িটা, আমার মনে হয় না, আমি বিশ্বাস করি এই গাড়িটা যে ভাগ্যবান লোক পাবে সে খুব খুশি হবে। 2013 মডেলের একটা এলিয়ন, তাও আবার সর্বোচ্চ প্যাকেজের গাড়ি। এই মডেলের ভিতরে সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি, যেটার সাইডে হচ্ছে আপনার গুটি ফেব্রিক্স এবং যে গাড়িটাতে আছে সিট পাওয়ার। সবাই একটু লাইভটা মনোযোগ দিয়ে দেখেন আর ভিডিওটা একটু শেয়ার দিয়েন। আপনারা না শেয়ার দিতে চান না, বুঝি না। এত কষ্ট কইরা কইরা ভিডিওগুলো বানাই, শেয়ার দিতে মন চায় না আপনাদের। এই গাড়িটার প্রত্যেকটা লাইট অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। একটা টয়োটা এলিয়ন গাড়ি, সেটার মধ্যে আবার এই যে এইখানে স্পয়লার, গাড়ির কালারটা কিন্তু হোয়াইট পার্ল। আবার এই যে নিচের এইখানেও আপনার দেখেন একটু ডিজাইন আছে, একটু স্পয়লারের মতো আছে। দেখছেন টয়োটা এলিয়ন গাড়ি, কিন্তু চেহারা দেখে বোঝার উপায় নাই। তো এই গাড়িটা কিন্তু ঢাকা কার এক্সপ্রেসে আছে এবং দাদা আমাকে এই গাড়িটা যখন কিনছে, আজকে তো আমি গাড়ি নিয়ে বেরোই নাই, আমাকে আসার সময় গাড়িতে করে নিয়ে আসছে। খোলেন খোলেন, এই যে সিট পাওয়ার। আপনি টয়োটা এলিয়নের কয়টা গাড়িতে সিট পাওয়ার পাবেন? এটা কিন্তু একমাত্র হাই প্যাকেজে পাবেন, হাই প্যাকেজ জি প্যাকেজের গাড়িতে পাবেন। আর এটা কি দাদা? জি প্লাস এর গাড়িতে পাবেন। এটা হচ্ছে গুটি ফেব্রিক্স, গুটি ফেব্রিক্স। আর এই গাড়িটা ওয়াশ করা হয়নি, ভালো করে খেয়াল করেন। এই যে এখানে একটু ময়লা আছে, এটা ওয়াশ করা ছাড়াই এত সুন্দর, ওয়াশ করার পরে আরো সুন্দর লাগবে। দেখেন এই গাড়িটা আমি চাই এমন একজন মানুষ নেক, যে মানুষ বহুদিন ধরে টাকা পয়সা জোগায় রাখছে, মনের মতো একটা এলিয়ন ভালো দামে পায় না। ভালো দামে পাইলে আবার বাজেটে মিলে না। তো এটা বাজেটে মিলবে, গ্যারান্টি দিচ্ছি। এই গাড়িটা আপনার অরিজিনাল অবস্থায় আছে, মানে শোরুমে আসার পরেই লাইভ করতেছি। মাইলেজ যা আছে অরিজিনাল 72,000। এই দেখেন এই 13 মডেলের গাড়ির মাইলেজ 80, 90, 1 লাখ এরকমই হবে। যদি দেখেন 40,000 বুঝতে হবে ঝামেলা আছে, ঝামেলা আছে। ওকে, সো এই গাড়ির প্রত্যেকটা জিনিস অরিজিনাল। এই যে দেখেন গ্লাস অরিজিনাল। এই যে দেখেন হিটার, দেখা যায়? হিটারটা কিন্তু এই যে এই জায়গাতে দেখা যায় কিনা, এই যে 3 কোণের চা। তো অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল লাইটওয়ালা গাড়ি কিন্তু পাওয়াও ভাগ্যের ব্যাপার। তাও আবার ভিতরে বিস্কিট এবং আপনার প্রত্যেকটা এই যে দেখেন, এই যে উডেনটা দেখেন কখনো খুলে নাই, আঠা দিয়া লাগায় নাই। এই যে আপনার একটা উডেন, এগুলো কখনো উঠে নাই, আঠা দিয়া লাগায় নাই। পিছনের দরজার কি অবস্থা? একটা উডেনও আপনার কখনো উঠে নাই এবং আঠা দিয়েও লাগায় নাই। এই পাশেরটাও দেখেন, 4টা উডেন আমি চেক করছি, একটাও আপনার কখনো খুলে নাই, আঠা মারে নাই। সো এটা গুটি ফেব্রিক সহ হাই প্যাকেজ হাই গ্রেডের একটা টয়োটা এলিয়ন জি প্লাস। সানরুফ থাকলে এই গাড়িটা মারাত্মক হইতো, খালি সানরুফটারই অভাব। সিট পাওয়ার আছে, বডি কিট আছে, প্রজেকশন লাইট আছে এবং লাইটের মধ্যে যে এখানেও দেখেন একটা কারুকাজ আছে। দাদা একটু বনেটটা খোলেন। মডেলিস্টা বডি কিট, যেই লোকের গাড়ি উনি খুব শৌখিন লোক বিদায় গাড়িটাকে এত সুন্দর করে সাজাইছে, মডিফিকেশন করছে। তবে লাইটও চেঞ্জ করে নাই, গ্লাসও চেঞ্জ করতে হয় নাই। এমন না যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য মডিফাই করছে। দেখেন এই যে লাইট অরিজিনাল লাইট, এই যে কৈটোর ঘরের কৈটো, এই কৈটোরে মানুষ খালি এখন খোঁজে। হাসান ভাইয়ের ভিডিও দেখা মানুষ এখন বলে গাড়ি কিনতে গেলে এই কৈটো খোঁজে আগে, কৈটোর ঘরে। হ্যাঁ, কৈটোর ঘরের কৈটো। এই যে এখানেও কৈটো আছে দেখেন। এবং এই গাড়িটা এলপিজি করা আছে। মজার বিষয়, আমি আর দাদা গাড়িটা আনার পরে চেক করতেছিলাম যে গাড়িটাতে আপনার গ্যাস করছে কিনা। দাদা ব্যাক বোনেট খোলেন, ব্যাক বোনেট খোলেন। কত সুন্দর গাড়িটা। দাম হবে অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত লোভনীয়। অপেক্ষায় থাকেন, দাম বলবো এখনই। তবে ভিডিওটাতে লাইক দিতে হবে, শেয়ারও দিতে হবে। স্পয়লারটা আছে কিন্তু, হ্যাঁ দেখাইছি, স্পয়লার আছে। এখন দেখেন এই গাড়িটাতে দাদা, আর আমি এটা সরাই দেন, কম্বলটা সরাই দেন। প্রথমে একটু আলগি দিয়ে আমরা কই দাদা তেলের গাড়ি, দেখেন সিলিন্ডার নাই, দেখছেন ভিতরে কোনো সিলিন্ডার নাই। এটা দাদা আর আমি প্রথমে ভাবছিলাম, পরবর্তীতে এই যে এটা আবার একটু পুরাটা খুলতে গিয়ে দেখি যে এখানে আবার একটা কি যেন দেখা যায়, তখন বুঝলাম যে এটা এলপিজি করা হয়েছে। এই যে এটা কি এলপিজি দাদা? এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল এলপিজি। এখন এই যে দেখেন নিচের যে কাপড়টা, এই স্টিকারটা দেখেন, টয়োটার স্টিকার এখনো পর্যন্ত আপনার অক্ষত আছে, অরিজিনাল, সিরা নাই, ফাটা নাই। আর এটা এলপিজি করা হয়েছে রাউন্ড ট্যাঙ্কি দিয়া। তো রাউন্ড ট্যাঙ্ক দিয়ে এলপিজি করাতে কিন্তু আপনার জায়গা নষ্ট হয় নাই। 80 লিটার
না এটা 80% কি যেন, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, না এটা বোধহয় লিটারটা বোধহয় দাদা লেখা থাকে এই যেখানে, কোন জায়গায় যেন লেখা থাকে, এখানে কোন এক জায়গায় লেখা থাকে 2023 সালে আপনার এই সিলিন্ডার তৈরি, আর এটা 33 সাল পর্যন্ত আপনার মেয়াদ আছে, 33 না 38 বোঝা যাচ্ছে না ঠিক মতো। তো যাই হোক, এই গাড়িটা যদি কেউ নেন, অরিজিনাল টিন না দাদা? অরিজিনাল টিন, হ্যাঁ এই জায়গাগুলো অরিজিনাল টিন, অরিজিনাল টিন, ঠিক আছে। সো যারা 13 মডেলের সিট পাওয়ার সহ এলিয়ন খুঁজতেছেন, হাই গ্রেডের গাড়ি, তাদের জন্য আজকে চমৎকার একটা গাড়ি। একজন লেখছে অসাধারণ, টাকা থাকলে কিনে নিতাম। আমি তো এই কথাটাই বললাম যে এই ভিডিও দেখার পরে অনেকেই ভাববে টাকা তুই সময় মতো আইলি না, আইলে তো আইলি, গাড়িটার পাইলাম না। ওকে, তো আমার মনে হয় মোটামুটি গাড়ির ডিটেলস দেওয়া শেষ। গাড়ির কাগজপত্র আপ টু ডেট, বাট ভিতরে বেজ অত্যন্ত সুন্দর কন্ডিশন, এবং এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা। গাড়ি এখনো ওয়াশ করা হয় না, আজকে আনা হয়েছে, এটা ওয়াশ করা হবে। তো সিটের মধ্যে টুকটাক ময়লা আছে, এগুলো আপনার চলে যাবে। এবং এই যে দেখেন এখানে কিন্তু কার্পেটিং করা, পুরো গাড়ি কার্পেটিং করা। ওয়াশ করলে আরো দারুণ লাগবে। এই যেদিকে ময়লা, এই যে দেখেন এগুলো ময়লা, এগুলো পরিষ্কার করলে আরো চকচক করবে। তবে কন্ডিশন ভালো। যদি কেউ চিন্তা করেন যে এই গাড়িটা কত দাম হলে আমার জন্য ঠিক আছে, দাদা একটু ক্যামেরাটা ধরেন। হ্যাঁ শিওর, একটু ক্যামেরাটা ধরেন। তো যেটা বলছিলাম যে অনেকে মনে করবে কোন পকেটে রাখলাম টাকা, হ্যাঁ করি কোন পকেটে রাখলাম রে টাকা, দাদা ও পাইছি, এই যে এদিকে ধরেন, এদিকে ধরেন, এদিকে ধরেন। তো এই যে অনেকে এই ভিডিও দেখার পরে ভাববে যে টাকা রে তুই সময় মতো আইলি না, তো দামটা এখন বলবো, কোথাও যায়েন না আপনারা, খালি ভিডিও খালি এমন এমন করেন, ভিডিও ফেসবুকে সামনে আইলেই খালি এমন করেন, সরাই দেন, সরায়েন না, ভিডিও সামনে আইলে একটু দেখেন, কাজে লাগবে। সো আপনার যাদের এই ভিডিও দেখার পরে মনে হবে যে টাকা তুই সময় মতো আইলি না, আইলে গাড়িটা নিতাম, তাদেরকে বলবো একটু কষ্ট করে হলো টাকাটা ম্যানেজ করে ফেলান, কারো কাছ থেকে নিয়ে হইলো ম্যানেজ করেন, কারণ এই গাড়ি কিন্তু থাকবে না। প্রথমত এই যে মডেলিস্টটা বডি কিট লাগাইছে উনি, এই মডেলিস্টটা বডি কিট এবং আপনার পিছনে ওই রাউন্ড টেক দিয়ে এলপিজি, এই দুইটা জিনিস করতে ন্যূনতম 1 লক্ষ টাকা লাগবে। একটা এলপিজি আর হচ্ছে বডি কিট, সাইডেও কিন্তু বডি কিট আছে, এদিকে আসেন, এই যে এদিকে বডি কিট আছে দেখেন, দেখছেন? তাইলে আপনার এই বডি কিট এবং এলপিজি এই দুইটা জিনিস করতে আপনার 1 লক্ষ টাকা যদি লাগে, তাহলে আমি যে দামটা এখন বলবো হিসাব করবেন, এই দাম বাদ। ভাইয়া অনেকে লাগতেছে 24 লাখ 50, 25 লাখ, 24 লাখ 90, আরে দূর, 24 এর দ্বারা গাছেও যাইতাম না, এত কম। পাল কালার গাড়ি। আজকের দিনে শেষ লাইভ তো, চাই আমাদের ভাই ব্রাদার যারা ভিডিওগুলো দেখে অনেক কষ্ট করে মনোযোগ দিয়ে, তাদের একটা ভালো প্রাইসে একটা গাড়ি দেই। আর ঢাকা কার এক্সপ্রেস মানি তো ধামাকা মানি, আমরা শোরুমটার প্রচার চাই, প্রফিট কম হোক কিন্তু মানুষ চিনুক, ঠিক আছে? সো এই গাড়িটার দাম বলবো এখন, এই যে বডি কিট এবং এলপিজি বাদ দিলে যদি 1 লক্ষ টাকা আপনি মনে করেন যে না এটা আলাদা, যদি আমি বডি কিট করতাম বা এলপিজি করতাম 1 লাখ টাকা লাগতো, সো আমি এখন যে দাম বলবো এই দামের থেকে আপনি 1 লাখ টাকা মাইনাস দিবেন, মাইনাস দিয়ে এরপর আপনি মার্কেট ঘুরবেন যে এই মডেলের গাড়ি বিস্কিট কালার, পুশি স্টার্ট এবং সিট পাওয়ার সহ গুডি ফেব্রিক্স এলিয়ন জি প্লাস পাওয়া যায় কিনা। 13 মডেল গাড়ি, মাত্র 23,50,000 টাকা, মাত্র 23,50,000 টাকা। 13 গাড়ি, সিট পাওয়ার না থাকলেও এই দামে পাওয়া যায় না যদি ভিতরে বিস্কিট থাকে। সো আপনাদেরকে সিট পাওয়ারও দিলাম, বডি কিটও দিলাম, অরিজিনাল লাইট, গ্লাস, 4টা লাইট। পিছনের লাইটটা চেক করতে ভুলে গেছি দাদা, পিছনের লাইটটা চেক করতে ভুলে গেছি, পিছনের লাইটটা চেক করি নাই। আসেন একবারে সব চেক করে বলে দিতেছি। পিছনের 2টা লাইট দেখি তো কইটো লেখা আছে কিনা, আমার কাছে দেন দাদা, সরে নামলে। আচ্ছা এই যে একটা লাইট, এই যে কইটোর ঘরে কইটো, আর এই যে আরেকটা, এই যে কইটো, তার মানে সামনের 2টাতেও কইটো পাইছি, পিছনের 2টাতেও কইটো পাইছি। আর এই হচ্ছে পিছনের অবস্থা। হ্যাঁ, চেসিসটা একটু দেখাই দিলাম ভালো করে, কোথাও কোনো ভাঙ্গা চাঙ্গা আছে কিনা। তো দাদা 23,50,000 থেকে যদি আমি এই এলপিজি এবং বডি কিটের জন্য 1 লাখ বাদ দিই, গাড়ির দাম পরে কত? 22,50,000 পরে। হ্যাঁ, তাহলে 22,50,000 13 মডেলের একটা সিট পাওয়ার সহ এরকম জি প্লাস এডিশনের এলিয়ন যদি কোথাও থাকে খবর দিয়ে না, আমরা কিনে নিয়ে আসবো। আমি কিনে নিয়ে আসবো, এক্ষুনি কিনে নিয়ে। দাদা আজকে আপনারা সামনে আসতে দেই নাই, বেশিরভাগ ভিডিওর মধ্যে আমি সামনে ছিলাম, এবং আমার মনে হয় এই যে ঘাম ভায়া পড়তেছে, এই ঘামটা তখনই সার্থকতা পাবে যদি আমার কোনো ভাইয়ের কষ্টের টাকায় এই এলিয়ন গাড়িটা নিয়ে সে আমার জন্য একটু দোয়া করে। গাড়ির দাম আর কি বলবো, 23,50,000 13 এলিয়ন জি প্লাস উইথ মডেলিস্টা বডি কিট, সিট পাওয়ার, প্রজেকশন লাইট, অরিজিনাল গ্লাসের লাইট। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, নেক্সট লাইভে আবার দেখা হবে। আজকের মতো এনার্জি শেষ। দাদা আপনি কিছু বলার থাকলে বলেন, ঠিকানাটা বলে দেন। আসবেন, আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস, আর আমার শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর পান্থপথের ঠিক মিডল পয়েন্টে
হাতের বাম পাশে এখানে দেখবেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি আছে। আর আপনাদের জন্য আরো ভালো ভালো গাড়ি যাতে নিয়ে আসতে পারি, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। একজন লেখছেন অনেক ভালো প্রাইস, ভাইকে অনেক থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আপনাকেও সালাম। আমি যেন রাত্রেই মানে দাদার কাছ থেকে একটা ফোন পাই এবং সেই ফোনটা যেন হয় এরকম বস সোল্ড আউট। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, শুভরাত্রি।